তো বন্ধুরা, আমরা যখন ফেসবুকে একটা রিল পাবলিশ করি বা পোস্ট করি, সেই সময় সেখানে কিছু সেটিংসের কাজ থাকে। আমরা যদি সেই সেটিংসের কাজগুলো প্রপারভাবে সঠিকভাবে যদি না করতে পারি, সেই রিলটা যদি সঠিকভাবে এসইও না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিলসে কখনোই ভিউজ আসে না বা সেই রিলস ভিডিওটা কখনোই ভাইরাল হয় না। আমরা অনেকেই দেখে থাকি যে একটা রিল পাবলিশ করার পর সেখানে হয়তো 10টা, 5টা, 15টা, 20টা বা হাইস্ট 50, 100 ভিউজ আসার পর ভিউজটা ড্রপ হয়ে যায়। তো কি জন্য ড্রপ হয়? এটা হচ্ছে আপনি প্রপার এসইও করতে এখনো পারেন না। আমরা জানি যে একটা রিলস কিভাবে পাবলিশ করতে হয়, বাস এইটুকুই। কিন্তু সেই রিলসটা পাবলিশ করার সময় সেখানে সেটিংসের কিছু কাজ থাকে বা প্রপার এসইওর কিছু ব্যাপার থাকে। তো আমরা যদি প্রপারভাবে সেই সেটিংসের কাজগুলো সঠিকভাবে করতে পারি এবং একটা রিলসকে সঠিক এসইও করে যদি আমরা পাবলিশ করতে পারি ফেসবুকে, তাহলে অবশ্যই সেই ভিডিওটা ভাইরাল হয় এবং ভিউজ আসে অনেক। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আপনি একটা রিল প্রপার এসইও করবেন এবং এসইও করার পর সেই রিলটাকে পাবলিশ করবেন বা পোস্ট করবেন, অবশ্যই আমি সেই বিষয়টাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে যাওয়া যাক। তো পুরো বিষয়টা আমি আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা আমার মোবাইলের স্ক্রিনে লক্ষ্য রাখবেন, আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং রিলস পাবলিশ করার সময় যে সেটিংগুলো থাকে, কোন সেটিংসের কি কাজ, সেই জিনিসটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকটাকে ওপেন করার পর আপনারা এখান থেকে দুটো জায়গা থেকে আপনারা রিল পোস্ট করতে পারেন। একটা হচ্ছে আপনার প্রোফাইল আইকনে ট্যাপ দিলে আপনার প্রোফাইলে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন এখানে রিলসের অপশন, সেখান থেকেও আপনারা রিল পোস্ট করতে পারেন। এবং আপনারা যদি চান তো এখান থেকেও আপনারা রিল পোস্ট করতে পারেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন রিল অপশন, এই যে এখানে প্রোফাইলে আসার পর একটু স্ক্রল করে এখান থেকেও আপনারা রিল পোস্ট করতে পারেন। এবং আপনার একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন, এখানেও ট্যাপ দিলে আপনারা এখান থেকেও এই যে রিল অপশনটা আছে এখান থেকেও আপনারা রিল পোস্ট করতে পারেন। তো রিল কোথা থেকে পোস্ট করতে আপনারা অবশ্যই সবাই জানেন। তো আমি এখান থেকে একটা রিল নিয়ে নিচ্ছি, আমি রিলসে ট্যাপ দিলাম, যার পর আমি সোজা গ্যালারিতে চলে এসেছি। গ্যালারিতে আসার পর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে সিম্পলি একটা ভিডিও সিলেক্ট করে নিই। তো গ্যালারিতে আসার পর আপনারা এখান থেকে আপনারা যে রিলটা পোস্ট করতে চান সেই রিলটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা রিল নিয়ে নিচ্ছি। তো রিলটা একটু মিউট করা আছে, একটু প্রবলেমের কারণে হয়তো কথা আমার শুনতে পাবে না, যার কারণে মিউট করা আছে। আমি এখানে মিউজিক অ্যাড করেও দেখে দিচ্ছি। তো রিল সিলেক্ট করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসে। আপনি যদি চান এখান থেকে এই যে রিলটাতে ইফেক্ট ব্যবহার করতে পারেন, মানে ফিল্টার। আপনি যদি চান এখান থেকে স্টিকারও দিতে পারেন। প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এবং এই রিলসের উপরে কিছু যদি লিখতে চান টেক্সট এবি, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন, এখানে লিখতে পারেন। এবং এই যে অডিও যে মিউজিক অপশনটা আছে এখান থেকে আপনারা ট্যাপ দিয়ে আপনারা সেই রিলসে মিউজিক অ্যাড করতে পারেন। আমি প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং আপনি যদি চান আপনার রিলটা আগে পিছে যদি কাটতে হয় বা ছোট করতে হয় বা এডিট করতে হয়, তাহলে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন রিল এডিট করুন, এখানে ট্যাপ দিয়ে আপনারা আপনাদের রিলটাকে এডিট করতে পারেন। তো আমি স্টিকারে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম অসংখ্য স্টিকার আসবে, এখান থেকে আপনারা যে কোনো স্টিকার নিয়ে আপনার রিলসে ইউজ করতে পারেন। এবং এখান থেকে যদি আপনারা চান যে আপনারা রিলসের উপরে কিছু লিখবেন, আপনারা এবি টেক্সট যেটা আছে এখানে ট্যাপ দিয়ে আপনারা এভাবে কিছু লিখতে পারেন রিলসের উপরে। এবং আরও যে অপশনগুলো আছে এখানে, যেমন ইফেক্টের কথা বললাম, ইফেক্টে ট্যাপ দিলে আপনারা এখান থেকে ইফেক্টও ইউজ করতে পারেন। যেমন এখানে ট্যাপ দেওয়ার পর অসংখ্য ফিল্টার আসবে, যে ইফেক্টগুলো এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এই গেল প্রথম আপনাদের কাজ। এরপরে আমরা নেক্সটে ট্যাপ দিয়ে দেবো। এই যে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী বা নেক্সট, আমরা এই নেক্সটে ট্যাপ দিয়ে দেবো। নেক্সটে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে উপরে আপনার রিলের বর্ণনা দিন। আপনি এখানে হ্যাশট্যাগও যোগ করতে পারেন। এই যে উপরে যে ক্যাপশনটা আছে এই জায়গাতে আপনারা যে রিলটা তৈরি করেছেন সেই রিলেটেড একটি ক্যাপশন দিবেন, এখানে কিছু একটা লিখবেন রিল সম্পর্কিত। তারপরে এখান থেকে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ আছে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সিম্পলি কিছু একটা টাইপ করে দিচ্ছি রিল সম্পর্কে। দেওয়ার পর এখানে দু একটা ইমোজি আপনারা রিল অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন বা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন।
আমি রিলস যদি আপনারা করে থাকেন প্রথম হ্যাশট্যাগটা দিবেন রিলস, আমি দিয়ে দিচ্ছি REELS রিলস। তারপরে হ্যাশট্যাগ দিবেন ফেসবুক FACEBOOK ফেসবুক। তারপরে দিবেন হচ্ছে রিলস FB। তারপরে দিবেন ফেসবুক রিলস FACE ফেসবুক রিলস। তারপরে আপনারা দিবেন ভাইরাল রিলস তারপরে আপনারা দিবেন রিলস FB REELS রিলস FB। এরকম ভাইরাল কিছু হ্যাশট্যাগ আপনারা এখান থেকে ইউজ করবেন। ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এই যে রিলটা অবশ্যই আপনারা এখানে পাবলিকটা রাখবেন। পাবলিক রাখলে অবশ্যই ভালো, পাবলিক না রাখলে কিন্তু আপনার রিলসটা সঙ্গে সঙ্গে দর্শকের কাছে যাবে না। তারপরে একটু স্ক্রল করলে আপনারা নিচের দিকে আরও একটা সেটিং দেখতে পান। আমি এখানে প্রপার যত সেটিংস আছে প্রত্যেকটা সেটিংস একটা করে দেখিয়ে দেবো। ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা নিজেরাই কিন্তু খুব সুন্দরভাবে একটা রিল SEO করতে পারবেন। আর এই প্রত্যেকটা সেটিংস আপনাদের কিন্তু কাজ করতেই হবে এখান থেকে। তো তারপরে একটি পোল যোগ করুন, এটা কিন্তু অ্যাড করা খুব ভালো এই অপশনটা। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটাতে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। পোলের স্পষ্টতা মানে এখানে আপনি একটা প্রশ্ন করবেন আপনার অডিয়েন্সকে। যেমন আমি এখানে একটা প্রশ্ন করছি, আমার রিল আপনাদের কেমন লাগে, বা আমার কন্টেন্ট আপনাদের কেমন লাগে, বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে, এই টাইপের একটা প্রশ্ন আপনারা এখানে লিখলেন। প্রশ্নটা লেখার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন পোলের বিকল্প 1, পোলের বিকল্প 2। তো এই দুটোতে আপনারা কি করবেন, দুটো উত্তর দিয়ে দিবেন, দুটো অ্যান্সার আপনারা লিখে দিবেন। তো প্রথমটাতে হয়তো লিখলেন, প্রথমে লিখছেন আপনার যে আমার রিলস বা ভিডিও কেমন লাগে আপনাদের, নিচে লিখে দিবেন যে খুব ভালো লাগে, আর তার নিচে লিখবেন যে ভালো লাগে না। এবার অডিয়েন্সের কাছে যখন এই বিষয়টা যাবে তখন অডিয়েন্স এখানে আপনাদের ভোট দিবে যে আপনার রিলস বা ভিডিও তাদের কেমন লাগে। তো এটা একটা খুব ভালো একটা জিনিস, এখানে ভোট দেওয়ার একটা অপশন থাকে অডিয়েন্সের। তারপরে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন আপনার স্টোরি। তো স্টোরিতে অবশ্যই এটাকে চালু রাখবেন, কারণ এটা চালু রাখলে কী হবে, আপনার যখন একটা রিল পাবলিশ করবেন তখন সেই রিলটা কিন্তু আপনার অডিয়েন্সের আপনার হচ্ছে স্টোরিতে যাবে। সেই স্টোরিতে গেলে সেখান থেকে আপনার রিলটা অনেকে দেখতে পাবে। এই যখন যদি আপনাদের অফ থাকে জিনিসটা, এই অপশনটা, তাহলে এটাকে অবশ্যই অন করে দেবেন, সেভ করে দেবেন সব সময়ের জন্য, যাতে পরবর্তী তার সেভ অন না করতে হয়। তারপর নিচে গেল যে ইনস্টাগ্রাম। আপনাদের যদি ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে, ইনস্টাগ্রাম থাকে, তাহলে অবশ্যই আপনাদের প্রোফাইল বা পেজটাকে ইনস্টাগ্রামের সঙ্গে অবশ্যই লিঙ্ক করে নেবেন। তাতে কি হবে, আপনি ফেসবুকে যখন একটা ভিডিও ছাড়বেন সেই ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রামে শেয়ার হবে। আর ইনস্টাগ্রামে শেয়ার হলে কী হবে, সেখান থেকেও আপনারা অসংখ্য ফলোয়ার্স পেয়ে যাবেন এবং ভিউজও পাবেন। তারপরে নিচের অপশনটা থাকছে লোকজনদের ট্যাগ করুন। আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধবকে ট্যাগ করতে পারেন। সচরাচর ট্যাগ করা খুব একটা ভালো না, কারণ আপনি যখন কাউকে একটা ট্যাগ করবেন সেই ট্যাগটা যদি সে রিসিভ না করে, যদি কোনো কারণে সেটাকে আনরিসিভ করে দেয়, আর বিশেষ করে এখন আমরা কিন্তু অনেকেই আমাদের প্রোফাইলে এই অপশনটা করে রাখি যে আমাদেরকে যেন কেউ ট্যাগ না করতে পারে। আমাদের কেউ যদি ট্যাগ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একটা নোটিফিকেশান আসে যে কেউ আমাদেরকে ট্যাগ করেছে, আমরা কিন্তু সেখান থেকে রিমুভ করে দেই। এরকম যদি রিমুভ করে দেয় তাহলে কিন্তু আপনাদের প্রোফাইল বা পেজে একটা ব্যাড ইফেক্ট পড়বে, অনেক সময় রিচ এঙ্গেজমেন্ট ডাউনও হয়ে যেতে পারে। তো সচরাচর ট্যাগ সবাইকে করা উচিত নয়। আপনাদের যদি কোনো ক্লোজ ফ্রেন্ড বা বন্ধু থাকে যে যাদেরকে ট্যাগ করলে তারা রিসিভ করবে, সেরকম কাউকে আপনারা ট্যাগ করতে পারেন, তাতে করে ভালো। তার নিচে থাকছে কি AI লেভেল। তো আপনি যে ভিডিওটি বানিয়েছেন এই অপশনটা কিন্তু অনেকে অন করে দেয়। তো এটা কারা অন করবে, এটা তারাই অন করবে। এখন কিন্তু AI দিয়ে অনেক রকম ভিডিও তৈরি করা হচ্ছে, AI দিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে সবাই, এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে কিন্তু সেই ভিডিওগুলো প্রচণ্ড হারে ভাইরাল এবং প্রচুর ভিউজ টানছে। তো আপনার ভিডিওটা, আপনার রিলসটা যদি AI দিয়ে তৈরি হয় বা AI এর কোনো কাজ থাকে, তবেই কিন্তু এই AI অপশনটাকে অন করবেন। আর যদি না থাকে, AI এর কোনো কাজ না থাকে, AI দিয়ে তৈরি যদি না হয়, ফটো বলুন বা আপনার রিলস বলুন বা ভিডিও বলুন, যদি AI দিয়ে তৈরি না হয় তাহলে কখনোই এটাকে অন করতে যাবেন না। এটা যেমন আছে তেমনই এটাকে রেখে দেবেন। তারপরে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। অবশ্যই আপনারা একটা প্লেলিস্ট তৈরি করবেন। প্লেলিস্ট তৈরি করলে কি হয়, আমরা কিছু কিছু ভিডিও যদি প্লেলিস্টে অ্যাড করে রাখি, সেক্ষেত্রে আমাদের যে অডিয়েন্স, যে বন্ধুরা থাকে, আমাদের যদি প্লে লিস্টে যায় সেখান থেকে কিন্তু অসংখ্য ভিডিও তারা দেখতে পাবে, এবং আমাদের যদি পুরনো ভিডিও থাকে সেগুলোও তারা দেখবে।
দেখতে পাবে। তাতে করে কি হয়, আমাদের অনেক দিনের পুরনো যে ভিডিওগুলো থাকে সেগুলো কিন্তু ভিউজ আসার চান্স থাকে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা প্লে লিস্ট তৈরি করবেন, প্লে লিস্ট তৈরি করা ভালো। তো তার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন, রিল বুস্ট করুন। তো এই অপশনটাকে অন করার দরকার নেই, এটা যেমন আছে তেমনই থাক, কারণ রিল বুস্ট করতে গেলে একটা আর্থিক খরচা করতে হয়। একটা রিল বুস্ট করতে গেলে ফেসবুককে কিছু পেমেন্ট করে সেই রিলটা আমাদেরকে বুস্ট করাতে হয়। তো বুস্ট অপশন যেমন আছে তেমনই রেখে দিবেন, এটাতে হাত দেওয়ার দরকার নেই। তো তার নিচে দেখতে পাচ্ছেন একটা নতুন অপশন ফেসবুক অ্যাড করেছে, যেটা নিয়ে অলরেডি আমি প্রপার একটা ভিডিও দিয়েছি। এটার কাজ কি, কিভাবে কি করতে হয়। তো এটা হচ্ছে কপিরাইট চেক করা। এখানে যে অপশনটা আছে এটাকে যদি আপনারা অন করে দেন, এখানে ট্যাপ দিলাম, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পর এই যে কপিরাইট সংক্রান্ত সমস্যা আছে কিনা এই অপশনটাকে যদি আপনারা অন করে দেন, তাতে করে কী হবে, আপনারা যখন যে রিলটা পোস্ট করবেন, পোস্ট করার সময় ফেসবুক কিন্তু সেই জিনিসটাকে স্ক্যান করবে যে আপনার রিলে কোনো রকম কপিরাইটের সমস্যা আছে কিনা। আপনাদেরকে 30 সেকেন্ড বা রিলটা পোস্ট হওয়া পর্যন্ত যে সময়টা, সেই সময়ের মধ্যে কিন্তু ফেসবুক আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনার রিলসে কোনো সমস্যা আছে কিনা, বা কপিরাইটের আন্ডারে যাবে কিনা, বা কপিরাইট হচ্ছে কিনা। তো এই বিষয়টা অনেক সময় 30 সেকেন্ড বা 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে কিন্তু ফেসবুক আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে, আমরা যদি এটাকে অন করে দিই। তো আমি শুধু আপনাদেরকে সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই রিলটাকে পাবলিশ করব না এখন, যার কারণে আপনাদেরকে দেখে দিচ্ছি। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অপশনটা, ভবিষ্যতে রিলের জন্য সেটিং সেভ করুন, এটাকে অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন। এভাবে টিক মার্ক দিয়ে দেবেন, এটাকে অন করে এটাকে টিক মার্ক দিয়ে দেবেন। তাতে করে কী হবে, আপনারা যখন পুনরায় আরও একটা রিল পোস্ট করতে যাবেন, তখন কিন্তু আপনাদেরকে এসে এখান থেকে এই অপশনটাকে অন করতে হবে না। তো এই দুটোকে অন করে দেওয়ার পর উপরে যে হয়ে গেছে যে অপশনটা, বা সেভ করুন কর্নারে, এখানে সেভ করে দেবেন। দেখুন আমার কিন্তু এটা চালু করা হয়ে গেছে, এই যে চালু আছে। তো এরকম চালুই থাকবে, পুনরায় আপনাদেরকে এই অপশনটাকে অন করতে হবে না। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন আরও সেটিং, দেখুন এই যে নিচে এখানেও কিছু সেটিংসের কাজ থাকে। তো এগুলো সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু আপনাদের প্রপারভাবে করতে হবে সেটিংগুলো। তো আমি এখানে নিচে ট্যাপ দিচ্ছি, দেওয়ার পর আমাদের সামনে এরকম কিছু অপশন অন হয়ে যাবে। তো এখানে আসার পর আমরা দেখতে পাবো স্টার অপশনটা। স্টার অপশনটা অবশ্যই এটা দেখবেন, এটা অন আছে না অফ আছে। যদি অফ থাকে তাহলে এইরকম, যদি অফ থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে অন করে দেবেন, অফ থাকলে এটাকে অন করে দেবেন। তাহলে কী হবে, আপনাদের রিল বা পোস্টে অবশ্যই স্টার সবাই দিতে পারবে। তার নিচে দেখতে পাচ্ছেন যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে তাদের জন্য এই যে অপশনটা, এখানে ট্যাপ দিলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন রিলে আন্ডারে আছে কিনা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার দেখবেন যে স্টার অপশনটা গ্রিন মার্ক আছে কিনা, কন্টেন্ট মনিটাইজেশন গ্রিন আছে কিনা, এনেবেল আছে কিনা, এই দুটো দেখে নেবেন। যদি থাকে তো বাস, এখানে আর কোনো কাজ নেই। সোজা এখান থেকে একটু আবারও ব্যাকে আসবেন। আসার পর নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন এবি টেক্সট, এটা যেরকম আছে এরকমই থাক, এটাতে হাত দেওয়ার দরকার নেই। তো তার নিচে দেখতে পাচ্ছেন গ্রুপে শেয়ার করুন, এই যে গ্রুপে শেয়ার করুন। অনেকে বলে ভিডিও গ্রুপে শেয়ার করা ঠিক না, কিন্তু ফেসবুক কিন্তু আমাদেরকে নিজে সাজেস্ট করে গ্রুপে শেয়ার করার জন্য। কিভাবে সাজেস্ট করে, এখানে একটা রিল পোস্ট করার সময় আমাদের কিছু স্টেপ থাকে, সেই স্টেপগুলো যদি আমরা কমপ্লিটভাবে না করি তাহলে কিন্তু ফেসবুক থেকে কিছু পার্সেন্ট কিন্তু আমাদের অফ থাকে সেই ভিডিওর। তো ওই বিষয়টা আমি ভিডিওর লাস্টে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো যে গ্রুপে শেয়ার করার কথা ফেসবুক বলে কিনা। নিজে ফেসবুক রেকমেন্ড করে এখানে গ্রুপে শেয়ার করার জন্য। অনেকে বলে যে গ্রুপে শেয়ার করা ঠিক না, তবে আমি মনে করি গ্রুপে অবশ্যই ভিডিও বা রিল বা পোস্ট শেয়ার করা ঠিক। আমি এখানে ট্যাপ দিলে এখানে আপনাদের কাঙ্ক্ষিত অসংখ্য গ্রুপ আপনারা পেয়ে যাবেন। যে গ্রুপটা আপনাদের পছন্দ সেই গ্রুপগুলো এই যে সাইডে যে কর্নারে চিহ্ন দেখতে পাচ্ছেন ঘরগুলো, এগুলোতে টিক মার্ক করে দিয়ে আপনারা গ্রুপে আপনাদের রিল বা ফটো আপনারা দিতে পারেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, সেভ অপশন, এখানে ট্যাপ দিলেই আপনাদের গ্রুপগুলো সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাক আসছি, ব্যাক আসার পর আরও একটা বিষয় দেখতে পাচ্ছেন প্রসঙ্গ যোগ করুন। তো এখানে আমি ট্যাপ দিলে এখানে আপনাদের যে ভিডিও রিলেটেড, আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিও রিলেটেড কোনো যদি এখানে থাকে, যেমন এখানে মিউজিক ভিডিও, কমেডি, ডান্স বা নৃত্য বা খেলাধুলা বিনোদন, এইরকম আপনার টক শো, এরকম আপনারা যদি এইরকম ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওটা যায় তাহলে এগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। কারণ আমার ভিডিওটা মিউজিক ভিডিও, যেহেতু আমি এটা মিউজিকটাকে মিউট করে রেখেছি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে মিউজিক, ডান্স, নৃত্য বা কমেডি এই তিনটেকে সিলেক্ট করব। এবং আপনার ভিডিওটাই, আপনি যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড ভিডিওর যদি এখানে ক্যাটাগরি না থাকে সেক্ষেত্রেও আপনারা জাস্ট এই তিনটেকেই অন করে দেবেন। তো মিউজিক, কমেডি, ডান্স বা নৃত্য এই তিনটেকে আপনারা সবসময় একটু ইউজ করতে পারেন, কোনো ব্যাপার নেই। তো এটা গেল ভিডিও রিলেটেড সেভ। তারপরে এখানে আসার পরে এই যে আপনার এখানে উপরে যে সেভ বোতামটা দেখতে পাচ্ছেন, এখানে সেভ করে দিলে কিন্তু এটা নিয়ে নেবে। এই যে দেখুন নিচে
দেখুন এটা যোগ হয়ে গেছে। এই যে মিউজিক, ভিডিও, ডান্স বা নৃত্য, কমেডি, এই তিনটা অপশন আমার কিন্তু ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। এইটা করার পর আপনাদের কিন্তু প্রপার এখানকার কাজ শেষ। এখানে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল। একটা ভিডিও কিন্তু ভাইরালের ক্ষেত্রে থাম্বনেল কিন্তু অনেক উপযোগী এবং অনেক কার্যকরী। তো থাম্বনেল অ্যাড করার জন্য আপনাদের ভিডিওর উপরে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন ছোট্ট, এই লোগোটা একটা ট্যাপ দিয়ে দেবেন। এখানে ট্যাপ দিলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। এরকম ইন্টারফেসে আসার পর এখানে হাত দিয়ে একটু ট্যাপ দেবেন। এই যে এই জায়গাটার মধ্যে একটু আঙ্গুলে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দিলে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এখানে ট্যাপ দিচ্ছি, একটু সময় নেয় এখানে কিছুক্ষণ। এই যে এইরকম ট্যাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই অপশনটা কিন্তু আপনারা নাড়াচাড়া করতে পারবেন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে, এটাকে কিন্তু আপনারা ডানে বাঁয়ে কিন্তু সরানোড়া করতে পারবেন। এই যে এরকম করে সরানোড়া করে আপনারা যে মোমেন্টটা, আপনার ভিডিওর থাম্বনেলে যে মোমেন্টটা সুন্দর, যে জায়গাটার মোমেন্ট ভালো আছে, দেখতে সুন্দর লাগছে, সেই জায়গাটাতে এরকম করে রেখে দিয়ে আপনারা কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারেন। যেমন ধরুন আমি এখানে এই জায়গাটাকে রাখছি, এই জায়গাটাতে রাখছি। এই যে এই জায়গাটাতে রাখার পর এই জিনিসটাকে, এই যে এই বিষয়টাকে, ফ্রেমটাকে এখানে রাখার পর এই যে উপরে সেভ অপশন দেখছেন, এখানে সেভ করে দিলে এটা কিন্তু আমার থাম্বনেল হিসাবে সেভ হয়ে যাবে। এবং আপনারা যদি চান যে আপনাদের গ্যালারি থেকে আপনারা প্রপার একটা থাম্বনেল এডিট করে আপনাদের গ্যালারি থেকে থাম্বনেলটা অ্যাড করবেন, তার জন্য নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে যোগ করুন, এখানে ট্যাপ দিলে আমরা সরাসরি কিন্তু গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর আপনারা এখান থেকে যে থাম্বনেলটা তৈরি করে রেখেছেন সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো থাম্বনেলটাকে সিলেক্ট করার জন্য আপনারা সিম্পলি যে কোনো একটা ফটোতে ট্যাপ দেবেন। এরকম যে কোনো ফটো যে থাম্বনেলটা আছে সেটাতে ট্যাপ দিলে সেটা কিন্তু সরাসরি ওখানে থাম্বনেল হিসাবে অ্যাড হয়ে যাবে। তো এই গেল থাম্বনেলের কাজ। তাহলে আপনাদের ভিডিওটা এখানে প্রপার কাজ কমপ্লিট। আপনারা যদি এই কাজ সেটিংসগুলো প্রপারভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার রিলটা প্রপারভাবে এসইও করা কমপ্লিট। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনারা শেয়ার অপশন, রিল শেয়ার করুন, এখনই শেয়ার করুন, এই অপশনে ট্যাপ দিলে আপনার রিলটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তো এই যে আমি যেভাবে এসইওগুলো করলাম, এই প্রত্যেকটা সেটিংসের কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই প্রত্যেকটা সেটিংস অবশ্যই সুন্দরভাবে আপনারা করে যদি আপনারা একটা রিল পোস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার রিলটা অবশ্যই ভাইরাল হবে, অবশ্যই ভিউজ টানবে। যে 10, 20, 50, 100 ভিউজে গিয়ে আপনার রিলটা ড্রপ হয়ে যায় সেটা কিন্তু আর হবে না। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে গ্রুপে শেয়ার করার বিষয়টা ফেসবুক আমাদেরকে রেকমেন্ড করে কিনা। তো আমি এখান থেকে একটু ব্যাক হচ্ছি, যেহেতু রিলটা পোস্ট করব না, আমি জাস্ট আপনাদেরকে সেটিংগুলো দেখিয়ে দিলাম, যার কারণে এখান থেকে আমি একটু ব্যাক করছি। তো এখান থেকে ব্যাকে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার প্রোফাইলে আসলাম। আপনারাও আপনাদের প্রোফাইলটাকে ওপেন করে নেবেন। নেওয়ার পর স্ক্রল করে আপনারা যে কোনো একটা ভিডিও, এই যে ধরুন যে আমার এই ভিডিওটা দেখবো, আমি এই ভিডিওটা দেখার জন্য এই যে সমস্ত ইনসাইট দেখুন বা সি ইনসাইট একটা লেখা থাকে এখানে, এটার উপর আপনারা ট্যাপ দিয়ে দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচের দিকে দেখতে পাবেন এই যে বিষয়টা আপনারা যদি এখানে ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আরও ভালো পারফরমেন্সের জন্য পরামর্শ, মানে ফেসবুক আমাদেরকে সাজেস্ট করছে আমার এই রিলটা আরও ভালো পারফরমেন্স করতো যদি আমি সেই সমস্ত পদক্ষেপগুলো নিতাম। তো এখানে এই রিলে মোট 13টির মধ্যে 13টি প্রয়োগ করা হয়েছে। মানে আমি যে রিলটা আপনাদেরকে এসইও করে দেখালাম, সেই এসইওটা যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে এই রকম আপনাদের সামনেও আসবে যে এই রিলে ফেসবুক আমাদেরকে সাজেস্ট করেছে 13টা বিষয়, সেই 13টা বিষয় কিন্তু আমি সঠিকভাবে প্রয়োগ করেছি। তো এখানে কি কি বিষয় থাকে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এইটা দেখার জন্য এই যে সব দেখুন বা সি অল লেখা থাকবে ইংলিশে, এরকমের কোণাতে আপনারা একটা ট্যাপ দিয়ে দিবেন। তো এরকম কোণাতে ট্যাপ দিয়ে দিবেন, এখানে সি অলে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন আপনি ইতিমধ্যে যেসব পদক্ষেপ নিয়েছেন, এই যে বিষয়টা এখানে দেখুন এবি মানে ভিডিওর উপরে যে ক্যাপশন লেখা হয় সেই ক্যাপশন আমি লিখেছি ভিডিওর উপরে কিছু। দ্বিতীয় গেল আপনার ক্যাপশন থেকে লিঙ্ক সরিয়ে দিন, আমার ক্যাপশনে কোনো লিঙ্ক দেওয়া নেই। আপনার কমেন্টে এঙ্গেজ হন, অবশ্যই কমেন্টের জবাব আমি দিয়েছি, যেসব বন্ধুরা কমেন্ট করে তাদের রিপ্লাই দিয়েছি। এবং ক্যাপশনে হ্যাশট্যাগ, আমি যে টাইটেল লেখার পর যে হ্যাশট্যাগের কথা বললাম ভাইরাল হ্যাশট্যাগ, সেই হ্যাশট্যাগ দিয়েছি। এবং আপনার প্লে লিস্ট যোগ করুন, আমি প্লে লিস্টও আমার আছে, আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, প্লে লিস্ট যোগ করার কথাও বলেছি। তারপরে একটু স্ক্রল করলে আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো ক্যাপশন উন্নত করুন, এটাও ঠিক আছে। আপনার রিলে একটি ক্যাপশন লিখেছি, কোনো গ্রুপে আপনার পোস্ট শেয়ার করুন। এই যে দেখুন ফেসবুক কিন্তু এখানে এই জায়গাতে কিন্তু বলে দিয়েছে আমাদের রিলটা কিন্তু গ্রুপে
শেয়ার করার কথা কিন্তু বলে, ফেসবুক নিজে সাজেস্ট করে আমাদের রিল বা ভিডিও গ্রুপে শেয়ার করার জন্য। তাছাড়া কিন্তু আমাদের যে পদক্ষেপগুলো আছে এগুলো কিন্তু কখনোই পূর্ণ হবে না। এই রিলসের জন্য যে বিষয়টা আমাদেরকে বলা আছে, পরামর্শ যে ফেসবুক দেয়, যে এই বিষয়গুলো যদি আমরা মেনে কাজ করি তাহলে কিন্তু আমাদের রিল ভাইরাল হওয়ার চান্স থাকে। আপনার ভিডিওর রেজুলেশন বাড়ান 720, আমার রেজুলেশন ভিডিওর কোয়ালিটি ঠিক আছে। আপনার রিলের সাউন্ড ব্যবহার করুন। আমরা সবসময় বলে রাখি যে স্থগিত একটা ফটো কখনোই মিউট করা রিল কখনো সাজেস্ট হয় না। অবশ্যই আপনার রিলে মিউজিক হোক বা আপনার নিজস্ব ভয়েস হোক সেটা যেন থাকে, এবং আপনার যে রিলসের যে রেজুলেশনটা থাকে মোবাইলের জন্য উপযুক্ত অনুপাত ব্যবহার করুন, যেমন হচ্ছে অন্তত 1.1 রেশিও বা 4.5 রেশিও, যেমন যে রেশিওগুলো থাকে এটা ঠিক আছে। আপনার কন্টেন্টে ক্রিয়েটিভ টুল ব্যবহার করুন। আমি অবশ্যই যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি সেই বিষয়গুলো সম্পূর্ণ এখানে আমাকে ফেসবুক কিন্তু সাজেস্ট করে আমাদেরকে একটা রিল ভালো পারফরমেন্স করার জন্য। তো এইটা গেল, আমি সম্পূর্ণ জিনিসটা করেছি। এবার আমরা যে গ্রুপে যদি শেয়ার না করি সেক্ষেত্রে আমাদেরকে কি দেখাবে, আমি আর একটা রিল আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে আমি যে একটু স্ক্রল করি নিচের দিকে, তো দেখুন এই যে রিলটা আমি পোস্ট করেছি এখানে আমার দুটো কিন্তু কম আছে। দেখুন 14টির মধ্যে 12টি প্রয়োগ করা হয়েছে, মানে 14টার মধ্যে এখনও 12টা করেছি, দুটো কমপ্লিট করতে পারিনি। তো আমি সি ইনসাইড একটু ট্যাপ দিচ্ছি, এখানে সব দেখুন। এখানে ট্যাপ দেওয়ার পর দেখুন আমাকে কি দেখাচ্ছে, আপনার পোস্টের কমেন্টে এঙ্গেজ হন। আমি এই রিলের যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু কাউকে কমেন্টে রিপ্লাই করিনি এখনও, এবং কোনো গ্রুপে আপনার পোস্ট শেয়ার করুন, এই যে দুটো বিষয় কিন্তু আমি এখনও হাত দেইনি, কাজ করিনি, যার কারণে এই দুটো কমতি আমাকে দেখাচ্ছে। বাকি যেগুলো আছে প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি পূর্ণ করেছি। দেখুন এই যে প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে আছে, এখানে শুধু গ্রুপটাই নেই। দেখুন গ্রুপে শেয়ার করিনি তাই গ্রুপটা নেই, আমাকে কিন্তু ফেসবুক নিজে সাজেস্ট করেছে এই দুটো বিষয় আমাকে করার জন্য। তো আমি এখনও এখান থেকে করে দিতে পারি বিষয়টা। এখান থেকে যদি আপনারা কোনো দেখেন যে রিল আপনারা করেন এই জিনিসটা মিস্টেক করেছেন, তো এখানে আসার পর গ্রুপে শেয়ার করুন, এখানে ট্যাপ দিলে আপনারা সামনে গ্রুপ চলে আসবে। আপনারা এখান থেকে যে কোনো একটা গ্রুপ বা দুটো গ্রুপ সিলেক্ট করে আপনারা এই স্টেপটাকে কমপ্লিট করতে পারেন। তাই বলছি সবাইকে যে অবশ্যই আপনার পোস্টটা গ্রুপে শেয়ার করবেন, একটা হোক দুটো হোক বা 3টে 5টা, যেটা আপনার যতটা মনে হবে গ্রুপে শেয়ার করার প্রয়োজন হবে আপনারা অবশ্যই আপনাদের রিল গ্রুপে শেয়ার করবেন। কারণ ফেসবুক নিজে আমাদেরকে রেকমেন্ড করে একটা রিলস ভালো পারফরমেন্স করার জন্য গ্রুপে শেয়ার করা ভালো। তো অনেকে বলে থাকে গ্রুপে শেয়ার করবেন না, গ্রুপে শেয়ার করতেই পারেন, কারণ ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে। তো আশা করি ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে বুঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।